হ্যালো এভরিওয়ানস, কেমন আছো সবাই? তো চলো আজকে একটা নতুন কিছু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাদাম মাখার ভিডিও। আর এগুলো আমাদের বাড়ির গাছের বাদাম। আর আমি বাদামগুলো তুলে আনার পর ধুয়ে সুন্দরভাবে থালাতে সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম বা তুলে ধরার চেষ্টা করছি। জানি না তোমাদের কেমন লাগছে, আমার তো থালাটা খুব সুন্দর লাগছিল। তারপর আমি বাদাম থেকে বীজগুলোকে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পর আমি ভালো করে বাদামগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে কেটে ভালো করে থালায় সাজিয়ে নিচ্ছি। দেখো, ব্যাস আমার বাদামগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে লবণ দিয়ে দিলাম। তোমরা যারা লঙ্কা খেতে চাও, তো বাদাম মাখা খাবে, তারা লঙ্কা খেতেই পারো, কোনো অসুবিধে নেই। আমি ঝাল খাই না, তাই জন্যে আমি শুধু লবণই দিয়েছি। আর আমি লবণ দিয়ে এটা কিছুক্ষণ রোদে দিয়ে আসবো। আসলে বেশি সময় নেই, তাই কম সময়ের মধ্যে আমি এটাকে মেখে নিলাম। লবণটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রোদে দিয়ে দেব। আর তোমরা কারা কারা বাদাম মাখা বানাও বা বাদাম মাখা খাও, অবশ্যই কমেন্টে জানাবে, বা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। তারপর আমার বাদাম মাখা কিন্তু হয়েই গেছে। লবণ দিয়ে সম্পূর্ণ বাদামটাকে আমি মেখে নিয়েছি সুন্দরভাবে। তারপর আমি কিছুক্ষণ রোদে দিয়ে দেব। ঠিক আছে, আমি রোদে দিয়ে আসার পর কিছুক্ষণ ওয়েট করব। ঠিক আছে, দেখো আমি রোদে দিয়ে আসলাম। তারপর এবার আমি কিছুক্ষণ ওয়েট করলাম। দেখো আমাদের সময় হয়ে গেছে। এবারে আমি যখন রোদ থেকে তুলতে যাব, তখন এই দেখো রোদ প্রায় হালকা হয়ে এসছে। তো বাদামগুলো এখন অনেকটাই মানে লবণে হয়ে গেছে। তাও চলো আমি একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমি একটা টেস্ট করে দেখছি যে খুব সুন্দর হয়েছে। আর বাদাম মাখা সত্যি খুব ভালো লাগে। আর আমার তো খুব ভালো লাগছিলো। আর তোমরা কারা কারা খাও বা তোমাদের কেমন লাগে, তো অবশ্যই বলে যেও। আমার তো জাস্ট মানে ফাটাফাটি লাগছিল, থেকে এক কথায় বলে ফাটাফাটি। আর আমার এই ভিডিওটা যে তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যেও। টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।